ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী, এই টিউটোরিয়ালে আমি দেখাবো আপনি কিভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্টে লম্বালম্বি পাশাপাশি আড়াআড়িভাবে কোনো পেজ নিয়ে কাজ করবেন। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমি আমার ওয়ার্ড ডকুমেন্টে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে রেখেছি। এমত অবস্থায় আমি যদি চাই যে আমার এখানে আরেকটি পৃষ্ঠা নিব, যেমন আমি যদি এখানে কার্সর রেখে আমি এখানে আপনার পেজ লেআউটের অধীনে যদি ব্রেকে যাই, ব্রেক থেকে যদি আমি এখানে পেজে ক্লিক করি, তাহলে কিন্তু নতুন একটি ডকুমেন্ট অর্থাৎ নতুন একটি পৃষ্ঠা এখানে চলে আসলো। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এমত অবস্থায় আমি প্রথম যে পেজে কাজ করেছি আমার এখানে কিন্তু আপনি লক্ষ্য করুন, এখানে খেয়াল করুন পেজ 1 of 2, তার মানে আমার এই ডকুমেন্টে টোটাল 2টি পৃষ্ঠা রয়েছে। সেক্ষেত্রে প্রথম পেজে আমি একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছি এবং দ্বিতীয় পেজ নিলাম যেখানে আমি তৈরি করতে চাই একটি ছক বা টেবিল, কিন্তু আমি এটি লম্বালম্বিভাবে অর্থাৎ আমার পেজের লম্বালম্বিভাবে আমি তৈরি করতে চাই না, সেটা চাই আমি আড়াআড়িভাবে তৈরি করতে। তো প্রিয় শিক্ষার্থী, এই নির্দেশনাটি যদি আপনি বা আমি যদি এখন নির্দেশনাটি দিতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হলো ওরিয়েন্টেশন অর্থাৎ পেজ লেআউটের থেকে আমি যদি এখানে ওরিয়েন্টেশনে ক্লিক করি, তাহলে কিন্তু ল্যান্ডস্কেপ এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু ডকুমেন্ট পেজগুলো যেন ভেঙে গেছে, অর্থাৎ প্রথম যে পৃষ্ঠাটি ছিল সেটি কিন্তু ভেঙে গেছে, সেটি ছিল পূর্বে লম্বালম্বি ছিল। এখন দ্বিতীয় পেজে যখন আমি আড়াআড়ি নির্দেশনা দিলাম অর্থাৎ ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম, তখন কিন্তু প্রথম পৃষ্ঠাটিও অনুরূপভাবে হয়ে গেল। তো আমি কিন্তু এটি চাই না, আমি কিন্তু চাই প্রথম পৃষ্ঠাটি আড়াআড়িভাবে লম্বালম্বিভাবে ঠিকই থাকুক, কিন্তু দ্বিতীয় পৃষ্ঠাটি যেন আড়াআড়িভাবে উপস্থাপিত হয়। তো এই কাজটি করার জন্য আমি একটু অর্থাৎ আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু পিছনে ফিরে যাই। তো এমত অবস্থায় প্রিয় শিক্ষার্থী, এমত অবস্থায় আমি ডকুমেন্টের কার্সর এখানে থাকা অবস্থায় অর্থাৎ আপনি যদি আপনার প্রথম পেজে যে কাজটি করেন না কেন এর শেষে কার্সর রাখবেন, অর্থাৎ লেখার শেষে কার্সর এখানে লক্ষ্য করুন দেখা যাচ্ছে। কার্সর রেখে আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি এখান থেকে লক্ষ্য করুন এখানে রুলার দেখা যাচ্ছে, এখানে রুলার দেখা যাচ্ছে। আপনার এমএস ওয়ার্ড ডকুমেন্টে অর্থাৎ উইন্ডোতে যদি এরকম রুলার না থাকে, আপনি যদি অফিস 7 অথবা 10 ইউজার হন, তাহলে আপনি কিন্তু ডান দিকে খেয়াল করুন এখানে ভিউ রুলার, এখানে একটি আইকন দেখা যাচ্ছে, এটিতে যদি একবার ক্লিক করেন রুলার চলে যাবে, আরেকবার যদি ক্লিক করেন তাহলে রুলার এখানে ফিরে আসবে। আর আপনি যদি 10 এর উপরের কোনো ভার্সন ব্যবহার করেন যেমন 13, 16, তাহলে কিন্তু আপনি এখানে এই আইকনটি কিন্তু সেখানে নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি ভিউ মেনুতে ক্লিক করবেন এবং রুলারে একবার ক্লিক করলে আপনার এই যে রুলার যে এখানে ভিউ মেনুর অধীনে যে চেকবক্সটি আছে রুলারের, এটিতে একবার ক্লিক অর্থাৎ দেখে এটি লক্ষ্য করুন এখানে কিন্তু এটি ডিসিলেক্ট অবস্থায় আছে, বিদায় এখানে রুলার দেখা যাচ্ছে না। আপনি যদি ভিউ মেনুতে ক্লিক করে রুলার এই চেকবক্সটি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু রুলার এখানে দেখা যাচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আপনাদের বোঝার সুবিধার্থে আমি রুলারের প্রক্রিয়াটি দেখালাম। তো এখানে রুলার প্রদর্শিত থাকা অবস্থায় আপনি এই যে এখানে রুলার দেখা যাচ্ছে এটিতে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এখানে যে কাজটি করবেন অ্যাপ্লাই টু, এখানে অ্যাপ্লাই টু এর অধীনে এখানে ক্লিক করুন, এই যে চিহ্নিত ডাউন এরো এটিতে ক্লিক করার পর দিস পয়েন্ট ফরওয়ার্ড আপনি এটাতে মাউস দিয়ে ক্লিক করুন, ফলে এটি সিলেক্ট হবে। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন আমি নির্দেশনাটি দেওয়ার ফলে কিন্তু এখানে আপনার প্রথম পেজটি যেভাবে লম্বালম্বিভাবে রয়েছে দ্বিতীয় পেজটিও কিন্তু সেইভাবে লম্বালম্বিভাবে আপনার প্রদর্শিত হয়েছে। এমত অবস্থায় আমি কিন্তু চাই এখানে আমি একটি ছক তৈরি করব, তাও আবার পেজটা যেন আড়াআড়িভাবে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন এখানে কার্সর থাকা অবস্থায় অর্থাৎ দ্বিতীয় পেজে কার্সর থাকা অবস্থায় আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি পেজ লেআউট মেনুর অধীনে আপনি ওরিয়েন্টেশনে যাবেন। ওরিয়েন্টেশনে যাওয়ার পর আপনি এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিবেন। যেহেতু এখানে পোর্ট্রেট সিলেক্ট করা আছে তাই এখানে লম্বালম্বিভাবে দেখাচ্ছে, কিন্তু আপনি যেহেতু আড়াআড়ি চাচ্ছেন সেক্ষেত্রে ল্যান্ডস্কেপে ক্লিক করুন
এবার দেখুন প্রিয় শিক্ষার্থী, আগে যে সমস্যাটি এখানে সমস্যাটি হয়েছিল, এখন কিন্তু সেই সমস্যাটি এখানে হচ্ছে না। অর্থাৎ আপনি যেভাবে চান বা আমি যেভাবে কাজ করতে চাই, যেমন প্রথম পৃষ্ঠায় আমি চাই লম্বালম্বি ভাবে কাজ করতে, এবং দ্বিতীয় পেজে আমি এ4 পেপার বা ল্যান্ডস কি বলে লিগ্যাল যেটাতেই কাজ করি না কেন সেটার জন্য আড়াআড়ি ভাবে আমি কাজ করতে পারি। সেই সুবিধাটি কিন্তু এখন আমি পুরোপুরিভাবে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনার এই টিউটোরিয়ালটি ভালো লাগছে, এবং এই টিউটোরিয়াল থেকে আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্টে কোনো পৃষ্ঠা নিয়ে যখন আপনি লম্বালম্বি এবং আড়াআড়ি ভাবে আলাদা আরেকটি পেজে কাজ করতে চান, তখন এই নির্দেশনাটি দিয়ে সহজেই কাজ করতে পারবেন। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ।